নমস্কার। আজ আমি কুক উইথ সুমিত্রাতে আবার চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে, যার নাম সবজি ডাল। এই রেসিপিটা যেমন উপকারী তেমনি টেস্টিও। আমি কড়াতে সাদা তেল দিয়ে নিলাম এবং এর মধ্যে ফোড়ন হিসেবে গোটা গরম মশলা আর একটুখানি জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে একটু সটে করে নেব। সটে করে নিয়ে একটুখানি বেশিক্ষণ না, একটুখানি সটে করে নেব। অ্যাকচুয়ালি আমি ডালটাকে আগে সেদ্ধ করে নিয়েছি, ওর সাথে লাউ এবং একটুখানি গাজর দিয়ে দিয়েছি। ডালটা নিয়েছি 2:1, অর্থাৎ মুগ ডাল 1 ভাগ আর 2 ভাগ মসুর ডাল। এই রেশিওতে করে আমি ওটাকে সেদ্ধ করে রেখে দিয়েছি। এবার ছোট ছোট করে শিমটাকে কেটেছিলাম, সেই শিমটা আমি দিয়ে দিলাম। শিমটাকেও সামান্য একটু নেড়ে চেড়ে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা অপশনাল, নাও দিতে পারেন, তবে দিলে ভালো লাগবে। এরপরে দিয়ে দিলাম টমেটো, দিয়ে আমি সামান্য নুন দিয়ে দেবো। সামান্য নুন দিয়ে দিলে এটা একটু নরম হতে তাড়াতাড়ি হয়ে যাবে। এরপরে আমি এটাকে নাড়িয়ে দিয়ে একটুখানি, তারপরে আমি একটু ঢাকা দিয়ে দেবো কয়েক সেকেন্ডের জন্য। আপনার এই চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, আর আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সঙ্গে একটু শেয়ার করে নেওয়ার অনুরোধ রইল। বাড়িতে করে দেখবেন, আশা করি রেসিপিটা খুব ভালো লাগবে। লাঞ্চের সাথে নিলে অনেকটা পেট ভরে যাবে এই রেসিপিটা যদি খান। তো আমি সামান্য কয়েক সেকেন্ডের জন্য ঢাকা দিয়ে নিয়েছি। এবার একটু নরম হয়ে যাবে, সেই জন্য ঢাকাটা খুলে আমি এবার ওই সেদ্ধ ডালটা, সবজি সহ সেদ্ধ ডালটা আমি দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাকে উৎসাহিত করার জন্য এটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এটাকে একটু ভালো করে নাড়িয়ে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দেবো হলুদ, আর দিয়ে দেবো সামান্য, মানে 1 পিঞ্চ বলতে পারেন, একটুখানি গুড়। তাতে একটু মিষ্টির মতন হবে, অথচ চিনি ব্যবহার করছি না, কারণ অনেকেই মিষ্টি পছন্দ করেন না, তাছাড়া মিষ্টিটা খাওয়াও এখন ঠিক নয়। ওই জন্য আমি 1 পিঞ্চ মতন গুড় দিয়ে দিলাম। জাস্ট এবার একটুখানি এটাকে ফুটতে দেবো। এবার একটু ফুটে উঠলেই আমি এর মধ্যে দিয়ে দেবো ঘরে তৈরি, আমি অবশ্য সমস্ত মশলাগুলোই প্রায় ঘরে তৈরি করি নিই। এটাও আমার জিরে গুঁড়ো, যেটা আমি ঘরে তৈরি করে নিয়েছি। সেই জিরে গুঁড়োটা আমি এবার এর মধ্যে দিয়ে দেবো। জিরে গুঁড়োটা দিয়ে দেবো, আর তার সঙ্গে দিয়ে দেবো সামান্য একটু ঘি দিয়ে এটাকে নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এরপরে দিয়ে দেবো ধনে পাতা। দিয়ে দিলেই আমার হয়ে যাবে আজকের সবজি ডাল। আশা করি আপনাদের খুব ভালোই লাগবে সবজি ডালটা। বাড়িতে নিশ্চয়ই করে দেখবেন এটা কেমন লাগলো, আর কমেন্ট বক্সে জানাবেন যে কেমন খেতে লেগেছে বা কেমন হয়েছে। আশা করি আপনাদের ভালোই লাগবে। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে পরের রেসিপিতে। সবাই খুব 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 ভালো থাকবেন। নমস্কার।